আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নবাবী সেমাই, যা আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করি। কোনো ঈদে অথবা কোনো মেহমানের আসলে অথবা কোনো অকেশান বা আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি এই নবাবী সেমাই। নবাবী সেমাইটা যাতে আমরা ইজিলিভাবে একদম পারফেক্টলি তৈরি করতে পারি, সেজন্যই আজকে আপনাদের জন্য এই রেসিপিটি আমি নিয়ে এসেছি। আর এই নবাবী সেমাইয়ের সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাদের কাছে যদি আমার এই নবাবী সেমাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা এটা ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন এই নবাবী সেমাই। নবাবী সেমাইয়ের কিছু টিপস মেনে নিলে একদম ইজিলি ওয়েতে আমরা নবাবী সেমাই তৈরি করতে পারবো। এখানে প্রিন্সের লাচ্চা সেমাই নিয়েছি 500 গ্রাম। আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি এখানে সেমাইটা দিয়ে দিব। অর্ধেকটা সেমাই আমি এখানে দেখিয়ে দিব, বাকি অর্ধেকটা সেমাই আমি অফ ক্যামেরায় দিয়ে দিব। আমি এই সেমাইটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার পুরো সেমাইটা এখানে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে 1 কাপ চিনি নিয়েছি, তার ভিতরে এখন আমি হাফ কাপ চিনি দিয়েছি। এটা একটু মিশিয়ে আবার বাকি হাফ কাপ এখানে চিনি দিয়ে দিব। এখন আমি পুরো চিনিটা এখানে দিয়ে দিলাম। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে সেমাইটাকে আমি ভালো করে ভেজে নিলাম। হাতে দেখিয়ে দিলাম এটা একদম মুচমুচে হয়ে গিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি এখান থেকে অল্প একটু সেমাই নিয়ে নিলাম, সেখানে ইয়েলো কালার দিয়ে ভেজে নিলাম, আর অল্প সেমাইকে আমি রেড কালার দিয়ে ভেজে নিলাম। এখানে আমি 3 কেজি দুধকে অর্ধেক করে নিয়েছি জাল দিয়ে। এটার মধ্যে আমি 1 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু চুলাটা এখন বন্ধ আছে। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখানে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি কনডেন্স মিল্ক থেকে আমি 4 ভাগে 3 ভাগে আমি এখানে ঢেলে দিয়েছি। চুলাটা এখনও অফ আছে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে মিশিয়ে এখন চুলাটা এখন ধরিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আমি যে এলাচ দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেললাম, নাহলে সেমাই খাওয়ার সময় এটা মুখে লাগলে ভালো লাগবে না। দুধের এই ঘনত্ব হয়ে গিয়েছে। আমি এটাকে একটি পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখানে আমি কী নিয়েছি, 3 ধরনের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, হোয়াইট সেমাই নিয়েছি, রেড কালার সেমাই নিয়েছি, ইয়েলো কালার সেমাই নিয়েছি। দিয়ে এই ডিশটাতে আমি এটা সাজাবো। আমি প্রথমেই হোয়াইট কালার সেমাইটা দিয়ে দিলাম। এখন প্রথম লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি।
আমার প্রথম লেয়ারটি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রেড কালার সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন আমি হোয়াইট কালার সেমাই দিয়ে দিচ্ছি। এখন আমি আবার দুধের লেয়ারটা দিয়ে দিব। আমি এই লেয়ারটা যত বেশি করব, এই নবাবী সেমাইটা খেতে ততই ভালো লাগবে। আমরা চাইলে একটা লেয়ার অথবা দুইটা লেয়ার দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু এটা থেকে এটা যখন আমরা মুখে দিব তখন এটা স্বাদ বোঝা যাবে। আমি আবার রেড কালার দিয়ে দিচ্ছি। আবার হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আর সেমাইয়ের মধ্যে যে এলাচ, দারচিনি, তেজপাতা ছিল সেগুলো আমরা উঠিয়ে ফেলেছি, নাহলে এটা মুখে লাগলে ভালো লাগবে না। তাই এটা গ্রানটা বের হয়েছে, আমি বাকিটুকু উঠিয়ে নিয়েছি। আমি আবার লেয়ার দিয়ে দিচ্ছি। লেয়ারটা দেওয়ার পরে এখন আমি আবার রেড কালার দিয়ে দিচ্ছি। এখন রেড কালার উপর আমি ইয়েলো কালার সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার সেমাইটা আমার পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটার উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3 ধরনের বাদাম কুচি ব্যবহার করব, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। 3 ধরনের বাদাম দিয়ে আমি এটার উপরে সাজিয়ে নিব। এখন আপনাদেরকে একটা আমি টিপস দিই, আমরা যখন দুধের ঘনত্বটা তৈরি করব ওই মুহূর্তে যদি আমরা এটা সরাসরি ঢেলে আমি পরিবেশনের পাত্রে দিয়ে দিই, তাহলে সেমাইটা নিচে দিয়ে একদম শক্ত হয়ে যাবে, ওই নবাবী সেমাইটা খেতে ভালো লাগবে না। আপনারা যদি এই দুধের ঘনত্বটা যখন ঘন হয়ে যাবে তখন আরেকটি পাত্রে এনে ঠান্ডা করে তারপর এটার মধ্যে ব্যবহার করবেন, তাহলে এটা অনেক ইয়াম্মি হবে। মাশাআল্লাহ, আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, গর্জিয়াস হয়েছে। ইনশাল্লাহ খেতেও অনেক অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। একদম পারফেক্টলিভাবে ইজিলি ওয়েতে এটা তৈরি করতে পারবেন এবং আপনজনের মন জয় করতে পারবেন। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। আপনারা যারা কষ্ট করে এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।